মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আমি মৌমিতা চলে এসেছি আজকে আমার বাড়ির ছাদে। ভাবলাম আমার ছাদের সাথে আপনাদের একটু পরিচয় করাই। এর আগেও একবার দুবার হয়তো পরিচয় হয়েছে, আজকে ভাবলাম আমার সাথে একদিন আপনাদের পরিচয় করাবো। তার আগে আমার পছন্দের ছাদটাকে আপনাদের সাথে পরিচয় করাই। কাল থেকে ছাদটা পরিষ্কার করছি, আর আজকে এসেছি ভালোভাবে পরিষ্কার করতে, মানে আজকে দ্বিতীয় দিন ছাদটা পরিষ্কার করতে এসেছি। গাছগুলোকে কেটে ছেটে পরিষ্কার করেছি, মাটি রেডি করে নতুন করে গাছগুলোকে লাগিয়েছি। ছাদটাতেই নোংরা হয়ে গেছে, সেই ছাদটাকেই ঠিকঠাক করব। একদিনে করে উঠতে পারিনি, আজকে করব। দুদিন লাগলো ছাদটা পরিষ্কার করতে। আর এই দেখুন, একটা মিষ্টি কুমড়ো গাছ লাগিয়েছিলাম, কী সুন্দর হয়েছে, তবে বড্ড দুর্বল, আমার ছেলের মতন রোগা পাতলা। দেখি এটাকেও একটা মাচা দেবো, নরম হাতে মাচা দেবো, দেখা যাক কীরকম মাচা দিতে পারি। আর নীলকণ্ঠ ফুল গাছটাও ভারী সুন্দর হয়েছে। তবে জানেন তো, আমি কালকে কি মনের ভুলে যে গাছগুলোকে এত ছোট করে কেটে ফেলেছি বুঝতে পারছি না। আজকে বড্ড অনুশোচনা হচ্ছে। গাছগুলো কীরমভাবে কেটেছি সেটা পরে বলবো। চলুন আগে গাছগুলোকে ছাদের রেলিংয়ে রেখে দিই। গাছগুলো এতটাই ছোট করে কেটেছি, কবে যে গাছের বড় হবে, পাতা হবে, ডাল হবে আর ফুল হবে বুঝতেই পারছি না যে কবে ঠিকঠাক গাছগুলো আবার বাড়বে। অন্য সময় গাছগুলো নিচেই রাখি, কিন্তু এখন রেলিংয়ে রাখছি, কারণ গাছগুলো এমনভাবে কেটেছি যে পাতা, গাছের ডাল কিছুই নেই, তাই ঝড় বৃষ্টিতে নিচে পড়ে যাবে না। এইগুলো একটুখানি সরিয়ে নড়িয়ে ছাদটাকে পরিষ্কার করার আগে ভাবলাম যে হ্যাঙ্গিং টবেও বেশ কিছু টার্টেল ওয়াইন লাগিয়েছিলাম, সেগুলোকে একটু ঠিকঠাক করে দিই। হ্যাঙ্গিংয়ের যে চেনগুলো ছিল হ্যাঙ্গিং টবের, সেই চেনগুলো ছিঁড়ে গেছে, তাই জন্য দড়ি দিয়েই একদম হ্যাঙ্গিং পট বানিয়ে ফেলেছি। এবার এগুলোকে ঝুলিয়ে দেবো। আর টার্টেল ওয়াইন যখন হ্যাঙ্গিংয়ের টব থেকে ঝুলে নিচে পড়বে না, ভারী ভারী সুন্দর লাগে, জানেন তো, আমার খুব ভালো লাগে। আর বর্ষার সিজনই এমন একটা সিজন যে সময় গাছগুলো একদম তাড়াতাড়ি করে বড় হয়ে নিচের দিকে ঝুলে ঝুলে পড়বে। আমি তাই গাছগুলোকে এই পাশে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এইবার ছাদটাকে পরিষ্কার করব, কিন্তু তার আগে বলেছিলাম না মাচা দেব, আমার কাঁচা হাতের মাচা দেওয়া, সেটাকেই দিয়েছি। আর এই দেখুন, এরমভাবে দড়ি এপাশ ওপাশ করে টানিয়ে দিয়েছি। দেখি এতে আমার মিষ্টি কুমড়ো গাছটা বায় কি না। অল্প একটু বাইলেও আমি শান্তি পাবো। আর এদিকে যে বাই ছিল সেটা নীলকণ্ঠ ফুল গাছের সাথে বাই ছিল, তাই জন্যেই মাচাটাকে এপাশে দিয়ে বাইয়ে দিলাম। যদি একটু ফুল হয়, ডাঁটা শাক খেতে পারি। এইবার হচ্ছিল কিন্তু আসল কাজ, পুরো ছাদটাকে একা হাতে পরিষ্কার করা না বড্ড কষ্ট। যখন এইসব কাজগুলো করি তখন মনে হয় কেন যে লাগিয়েছিলাম, কেউ একটু হেল্প করার নেই, একা একাই করতে হয়। আর যখন পরিষ্কার হয়ে যায়, ছাদের গাছে ফুল হয়, তখন বেশ ভালো লাগে। ছাদটাকে ঝেড়ে সুন্দর করে ধুয়ে দিলাম। ধুয়ে না দিলে তো ছাদটার মাটি যাবে না, তাই জন্য ভালো করে ধুয়ে দিয়েছি। এখন আমি নিশ্চিন্ত যে আমার ছাদ সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর আমাদের এখানে কালকের থেকে বৃষ্টি হচ্ছে, আর আজকে তো সকাল থেকেই বৃষ্টি। ছাদ শোকাবে না, কিন্তু ছাদটা পরিষ্কার হয়ে গেছে। আর বলেছিলাম না গাছগুলো দেখাবো, এই দেখুন গাছগুলো কিভাবে কেটেছি দেখেছেন, একদম ছোট্ট করে। কালকে যে মাথায় কি হয়েছিল, কি ভূত যে চেপেছিল জানি না, আমি একদম এভাবে কেটে দিয়েছি। জানি না কি হবে, বাঁচবে কি না তাও বলতে পারছি না, তবে বৃষ্টিটা শুরু হয়েছে তো, বেঁচে গেলেও বেঁচে যেতে পারে। এই হচ্ছিল আমার ছাদের ফাইনাল লুক। আজ তাহলে আসি, এরপরে একদিনকারে আমি আমার ইন্ট্রোডাকশন দেবো। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই হচ্ছিল বেলফুল, যেটা কিন্তু কাটিনি, সুন্দর ফুল ফুটছে আর ছাদে পুরো গন্ধে ময়ময় করছে। আজ তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের একটা মিনি ব্লগে। ইচ্ছা আছে আমি আমার পরিচয়টা আপনাদের সাথে তখন শেয়ার করব।